একটা সময় ছিল যখন রায়হান নামের এক তরুণীর জীবন ছিল সম্পূর্ণ অগোছালো। সকালে ঘুম থেকে উঠতে দেরি হতো, দিনের কাজের কোনো পরিকল্পনা থাকতো না। স্বপ্ন ছিল অনেক, কিন্তু সেই স্বপ্নগুলো শুধু তার ডায়েরির পাতায় বন্দি থাকত। বন্ধুরা তাকে বলতো, তুই অনেক ট্যালেন্টেড, কিন্তু তুই নিজের জীবনটা একদম গুছিয়ে রাখতে পারিস না। রায়হান হাসত আর মনে মনে বলতো, একদিন সব ঠিক করে ফেলব। কিন্তু সেই একদিন যেন কোনো দিনই আসতো না। দিনের পর দিন পার হয়ে যাচ্ছিল, আর সে ধীরে ধীরে বুঝতেই পারছিল না যে জীবন থেমে নেই, সে শুধু পিছিয়ে পড়ছে। একদিন রায়হান একটি গুরুত্বপূর্ণ চাকরির ইন্টারভিউ দিতে গেল। সে ঠিকমতো প্রস্তুতি নেয়নি, তার সিভিতে অনেক গ্যাপ ছিল, আর ইন্টারভিউয়ের দিন ঘুম থেকে দেরিতে উঠেছিল। ফলাফল, সে ইন্টারভিউতেই ফেল করল। বাইরে বেরিয়ে সে নিজেকে ভীষণ ছোট মনে করল। যারা তার পাশে দাঁড়িয়েছিল তারাও বলতে লাগলো, তুই পারিস না, তুই কখনো পারবি না। সেদিন সে জীবনের প্রথম প্রকৃত ব্যর্থতার স্বাদ পেল, এবং প্রথমবার সে বুঝল, অগোছালো জীবন মানেই ধীরে ধীরে আত্মবিনাশের দিকে এগিয়ে যাওয়া। সেই রাতে রায়হান জানালার পাশে বসে আকাশের দিকে তাকিয়েছিল। তার চোখে জল, মনে হতাশা, তবু হৃদয়ের গভীরে ক্ষীণ আশার আলো জ্বলছিল। সে ভাবতে লাগল, আমি কি এইভাবেই বাকি জীবন কাটিয়ে দেব? আমি কি সত্যিই ব্যর্থ হয়ে জন্মেছি, নাকি আমি নিজেই নিজেকে ব্যর্থ বানিয়ে ফেলেছি? এই প্রশ্নগুলো তার মনে ঝড় তুলল, আর সেই ঝড়ের মাঝেই জন্ম নিল এক নতুন ইচ্ছে, নিজেকে গুছিয়ে তোলার ইচ্ছে। পরদিন ভোরে সে অনেক দিন পর সূর্যোদয় দেখল। সে একটা খাতায় বড় করে লিখল, আমার জীবন গুছিয়ে নেওয়ার পরিকল্পনা। সে নিজের জীবনকে 3 ভাগে ভাগ করল: সময় ব্যবস্থাপনা, দক্ষতা উন্নয়ন, শারীরিক ও মানসিক স্বাস্থ্য। প্রতিদিন সকাল 6টায় ঘুম থেকে ওঠা, 1 ঘন্টা পড়াশোনা, 1 ঘন্টা শরীর চর্চা, দিনের কাজের তালিকা তৈরি। এইভাবে সে নিজের জন্য একটা রুটিন তৈরি করল। প্রথমে কঠিন লাগছিল, কিন্তু সে নিজেকে প্রতিশ্রুতি দিল, যত কঠিনই হোক আমি থামব না। দিন যেতে লাগলো, আর রায়হান তার নতুন রুটিন মেনে চলতে থাকল। প্রতিদিন সকালে উঠে সে নিজেকে বলতো, আজও আমি আমার স্বপ্নের দিকে 1 ধাপ এগোব। প্রথম কয়েকদিন ক্লান্ত লাগত, বন্ধুরা হাসাহাসি করত, তবে সে থামেনি। সে জানত, যারা শুরুতে হাসে তারা একদিন বিস্ময়ে তাকিয়ে থাকবে। তার ঘুমের সময় কমে গেল, বিনোদনের সময় বাদ পড়ল, কিন্তু জীবনের গতি বাড়তে শুরু করল। একদিন সে একটি ছোট অনলাইন প্রজেক্ট পায়। সে মন দিয়ে কাজ করে, সময় মতো জমা দেয়। ক্লায়েন্ট খুশি হয়ে তাকে আরও কাজ দেয়। ছোট ছোট সাফল্যগুলো তার আত্মবিশ্বাস বাড়িয়ে দিল। সে নতুন দক্ষতা শিখতে লাগল, নতুন বই পড়তে লাগল, আর প্রতিদিন নিজের উন্নতির হিসাব লিখে রাখত। এখন তার বন্ধুরা আর হাসে না, বরং বলে, তুই সত্যিই বদলে গেছিস রায়হান। 1 বছর পর রায়হান এমন এক চাকরি পেল, যেটা একসময় তার স্বপ্ন ছিল। একটা স্বনামধন্য প্রতিষ্ঠানে, ভালো বেতন, সম্মান আর স্থায়িত্ব। সে জানত, এই সাফল্য হঠাৎ আসেনি, এটা তার প্রতিদিনের অধ্যবসায়ের ফল। রায়হান প্রমাণ করল, জীবন গুছিয়ে নিলে জীবন বদলে যায়। রায়হান মাঝে মাঝে পুরনো ডায়েরি খুলে দেখে, যেখানে সে লিখেছিল, একদিন সব ঠিক করে ফেলব। সে হাসে, কারণ সেই একদিন অবশেষে সে নিজেই তৈরি করেছে। সে জানে, ব্যর্থতা কোনো শেষ নয়, বরং এটা সাফল্যের শুরু। এখন রায়হান অন্য তরুণদের শেখায়, তোমার জীবন গুছিয়ে নাও, ছোট থেকে শুরু করো, ধীরে ধীরে এগিয়ে যাও, আর বিশ্বাস রাখুন নিজের ওপর। সে সেমিনার করে, মোটিভেশনাল ভিডিও বানায়, আর হাজার হাজার তরুণ তার গল্পে অনুপ্রাণিত হয়। রায়হানের গল্প শুধু তার নয়, এটা আমাদের সবার গল্প। আমরা যদি জীবনকে গুছিয়ে না রাখি, জীবন আমাদের হারিয়ে ফেলবে। তাই মনে রেখো, জীবনটা গোছাও, না হলে হারিয়ে যাবে। সময়কে সম্মান করো, স্বপ্নকে কাজে পরিণত করো, আর প্রতিদিন নিজেকে আরও ভালো বানাও। তোমার জীবন বদলাতে পারে, যদি আজ তুমি গুছিয়ে চলা শুরু করো।